আসসালামু আলাইকুম। আমি এখন মানছি দারুণ মজার একটা খেজুরের রসের সিন্নি বলতে পারেন অথবা ফিন্নি বলতে পারেন। কেউ চাইলে এটা খেজুরের রস দিয়েও বানাইতে পারেন অথবা খেজুরের গুড় দিয়েও বানাইতে পারেন। তৈরি করা কিন্তু খুবই সহজ, খুব অল্প খরচে দারুণ মজার একটা আইটেম। তো আসে নাকি শুরু করা যাক। আমি একটা টিনের বড় থালার মধ্যে, প্লেটের মধ্যে, প্লেট না, একটা ছড়ানো একটা কিছু আর কি, এর মধ্যে 1 কাপ আটা নিছি। আটাটাকে আমি একটু সমানভাবে ছড়াই দিয়ে এর উপরে হাতে একটু পানি নিয়ে অল্প অল্প করে এইভাবে পানির ছিটাগুলা দিব। দেখেন পানির ছিটাটা আমি দিচ্ছি। দেওয়ার পরে এটাকে এইভাবে আমি মিশাবো। মিশাইলে এর মধ্যে ছোট 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 আটার বল তৈরি হবে। প্রথম দিকে না দেখা হলে যে ছোট ছোট বল তৈরি হচ্ছে, এরকম বল তৈরি হবে, বলগুলো আবার ভেঙেও যাবে। তো আমি কিছুক্ষণ এইভাবে করে আবার এগুলোকে নিয়ে আবার একটু পানি ছিটায় আবার এরকম করবো। 2-3 বার করার পরে আপনারা বলগুলা দেখতে পাবেন চোখে। এই দেখেন ছোট ছোট দানা দানা হয়ে যাচ্ছে। এইটাই এই যে দেখেন, খেয়াল করে ছোট ছোট দানা দানা হয়ে যাচ্ছে। এইগুলাই বড় বড় দানা থাকলে আমি হাত দিয়ে এইভাবে ভেঙে নিব। তো আরেকবার আমি পানি দিয়ে নিই, তারপর আপনাদের আরেকটা প্রসেস দেখাচ্ছি কি করতে হবে। প্লেটের মধ্যে লেগে গেলেও সেগুলোকে ঘষে ঘষে উঠায় নিতে হবে। ওগুলাও দানা দানা হয়ে যাবে কিছুক্ষণ পরে। এইভাবে এগুলোকে গুঁড়া গুঁড়া করে নিতে হবে। এই বড় বড় দলা থাকলে এগুলোকে ভেঙে দিব। হইল। এখন আমি এগুলোকে একটু মোটা দাঁত টাইপের একটা চালনি দিয়ে এইগুলোকে আমি চেলে নিব। চেলে গুঁড়াটা নিচে রেখে দিব। আর যে একটু দানা দানা হয়েছে এইগুলোকে আমি একটা কিছুর উপরে উঠায় নেব। এই যেরকম দানা দানা হয়েছে, এই দানা দানাটুকে আমি একটা বাটির মধ্যে উঠায় নিচ্ছি। এই যে এরকম। বাস, এইগুলোকে উঠে নিলাম। দেখেন কি সুন্দর বড় বড় দানা থাকলে আবার একটু ভেঙে দেবো। আর এই নিচেরগুলোকে আবার আমি একটু সামান্য পানি দিয়ে দানা দানা করে নেব। সবগুলোকে করে নিলাম। দেখেন এখানে তেমন কোনো গুঁড়া অবশিষ্ট নাই। যেগুলো আছে একটু দানা দানা টাইপের গুঁড়া, অসুবিধা নাই। এখন আমি এই সবটুকুকেই এই বাটিটার মধ্যে উঠায় নিব। বড় বড় দানা থাকলে একটু ভেঙে দিতে হবে। দেখেন তেমন কোনো গুঁড়াই নাই এর নিচে, যাও আছে সুজির মতো দানা, কোনো অসুবিধা নাই। আমি এখন চুলায় একটা ফ্রাই প্যান গরম করে এর মধ্যে এইগুলা দিয়ে ভেজে নিব। আমি লো আর মিডিয়ামের মাঝামাঝি রাখতেছি, কারণ এটা খুব বাদামি করে ভাজা যাবে না। কিছুটা বাদামি হলে ক্ষতি নাই, কিন্তু যাতে একটু মচমচে হয় আর কি। আর এই ফাঁকে যদি দেখি কোনো কোনো বড় বড় দানা, এগুলোকে আমি আস্তে হাত দিয়ে এইভাবে ছোট ছোট করে টুকরা করে দিব, ছোট ছোট গুঁড়া গুঁড়া করে দিব আর কি। এগুলো ভিজা ভিজা আছে, যাতে একদম শুকায় যায়, মচমচে হয়ে যায়। সেই জন্য অনেকটা মিডিয়ামের থেকেও অনেক নিচে, লোয়ের দিকেই বেশি ওই আছে আমি ভেজে নিব এগুলাকে। প্রায় 10 মিনিটের মতো ভাজলাম। এগুলা কিন্তু একদম প্রায় মচমচে হয়ে গেছে। আর নিচের গুলা একটু লালচে লালচে হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিই। একটু বাদামি বাদামি হয়ে গেছে। আটা ভাজলে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়, সেই সুঘ্রাণটাও বের হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে সরাই নেই একটা কোনো কিছুর উপরে। এইটার উপরেই নেই, একটু ঠান্ডা হয়ে যাক, মানে না হলে বাদামি হইতে থাকবে। এখন আমি ইয়েটা প্রিপেয়ার করি, শিরাটা প্রিপেয়ার করি। আমি এখানে 6 কাপ পানি নিছি। 1 কাপ আটার জন্য 6 কাপ পানি নিছি। এর মধ্যে আমি 1 কাপ খেজুরের গুড় দিব। খেজুরের গুড়গুলাকে আমি একটু গুঁড়া করে রাখছি। এটা একটু ধুয়ে দিয়ে দিই, রয়ে গেছে এর মধ্যে। অনেকে দিতে চান, অনেকে দিতে চান না। মিষ্টিটা একটু অন্যরকম লাগে, মিষ্টত্বটা। আমি এখানে 1 চিমটি লবণ দিয়ে দিব। দিয়ে এখন আমি এটাকে গুড়টাকে এর সাথে মিশাই নি। গুড়টা গলে মিশে যাবে খুব জলদি। আমি 1 কাপ দিছি বলে আপনারা 1 কাপ গুড়ি দিবেন তেমন না। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টির মতো গুড় দিয়ে নিয়েন। আমি যাতে খেজুরের রস যেরকম মিষ্টি হয় সেরকম রসের মিষ্টি করার জন্যই আমি শুধুমাত্র 1 কাপ গুড় দিলাম, হালকা মিষ্টি যাতে হয়। পানির সাথে গুড়টা ভালো মতো ফুটে মিলে গেছে। এখন আমি চুলার জালটা একটু কমাই দিয়ে, আমি জালটা বাড়াই দিয়েছিলাম, আসলে মিডিয়ামের একটু উপরে নিয়েছিলাম যাতে জলদি বলক চলে আসে। এখন এর মধ্যে আমি এই ভাজা আটাগুলা দিয়ে দিব, এটা নাড়তে নাড়তে।
বাস। আর বড় দলা থাকলে এক্ষুনি ভেঙে দিব, দিয়ে এটাকে একটু জাল দিয়ে নিব। জাল দিলে আটাগুলো ফুলে যাবে, এটা একটা বেশ ঘন স্যুপের মতো হয়ে যাবে। তারপর এটা কিন্তু যথেষ্ট থকথকা হয়ে যাবে। এইভাবে একটু মিলাই দিতে হবে যাতে আটার কোনো দলা না থাকে। হ্যাঁ, মোটামুটিভাবে মিলে গেল। এখন আমি এটাকে জাল দিই, বাকিটুকু নাড়ার ঠেলায় মিলে যাবে। 6-7 মিনিট জাল দিলাম, এটা যথেষ্ট ঘন হয়ে গেছে এবং এই আটা দলাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। কিছু কিছুগুলো ভিতরে বড় বড় দানাগুলার ভিতরে যেগুলো সিদ্ধ হয় না সেগুলো কিন্তু নিজে নিজেই পরে সিদ্ধ হয়ে যাবে, কোনো চিন্তার কারণ নাই। কিছুক্ষণ রেখে দিলে এটা ফুলে উঠবে। চুলাটা আমি বন্ধ করে দিই। বন্ধ করে এর মধ্যে আমি অপশনাল এটা কেউ দিলে দিতে পারেন, সিকি কাপ, কোয়ার্টার কাপ নারকেলের কোরানো দিয়ে দিলাম। খাইতে খুব মজা লাগে এটা দিলে। এখন এটা মিলায় রেখে দিই, একটু ঠান্ডা হোক। এটা গরম গরম না, ঠান্ডা খাইতেই খুব মজা লাগে। আর ততক্ষণে আটার যে দলাগুলা একটু সাদা সাদা আছে আর কি, সেগুলো ট্রান্সলুসেন্ট হয়ে যাবে। আর এটা আরও একটু ঘন হয়ে যাবে, অনেক ঘন হয়ে যাবে। তো এই দেখেন, একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা অনেক ঘন হয়ে যায়। আর ভিতরে যে সাদা সাদা থাকে যেগুলো সিদ্ধ হয় না সেগুলো পর্যন্ত সিদ্ধ হয়ে যায়। এখন আপনারা আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার আটা দিয়ে তৈরি সিন্নি বলতে পারেন, কিংবা পায়েস বলতে পারেন, ফিরনি বলতে পারেন, যা খুশি। আমি এটা খেজুরের গুড় দিয়ে করলাম, আপনারা খেজুরের রস দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। খাইতে দেখি মজা, একবার বানালেই বুঝবেন। বাচ্চা বড় সবাই মিলে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। খুব সহজে অল্প খরচে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।